বস, অক্ষয় কুমার ইজ ব্যাক। এই কথাটা কতটা সাজে আমি জানি না, তার কারণ অক্ষয় কুমার বছরে এতবার আসে যে অক্ষয় পাজি ইজ ব্যাক এটা হয়তো ঠিক অক্ষয় কুমারের সাথে যায় না। তবে এই কথাটা ঠিক যায় যেটা জওয়ানে শাহরুখ খান বলেছিল, জব জব মে ভিলেন বানতা হুঁ না, মানে সেটার কিন্তু একটা আলাদাই অডিয়েন্স আছে। অক্ষয় কুমার ভিলেন হলে কিন্তু ফুল মস্তি লাগে। এবার অক্ষয় কুমারের এ বছরের যা ফলাফল সেটা বাকি বছরের থেকে ভালো। এবছর সে ভূত বাংলা দিয়ে তার পুরনো পছন্দের ডিরেক্টর প্রিয়দর্শনের সাথে হিট দিয়ে দিয়েছে বক্স অফিসে। ওয়েলকাম টু দ্য জঙ্গল সেটা কুতে কাতে সেমি হিটের ভার্ডিক্ট পেয়ে গেছে। এবার হ্যাওয়ান কি এই সময় এসে ব্যবসা করতে পারবে, যখন তার আগের সপ্তাহে মির্জাপুর রয়েছে, যখন তার আগের সপ্তাহে টক্সিক রয়েছে? এবার হ্যাওয়ান ছবিটা হচ্ছে অফিসিয়াল রিমেক ওপ্পমের। আমি বলে রাখি, ওপ্পম কিন্তু এই সেম ডিরেক্টর প্রিয়দর্শনী বহু বছর আগে বানিয়েছিল মোহনলালকে নিয়ে। এবার এই ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে অডিয়েন্স একটু মিসগাইড হচ্ছে। ট্রেলারটা দেখে তোমাদের এটাই মনে হচ্ছে তো যে এই ছবিটা অক্ষয় কুমারের ছবি, যারা ওপ্পম দেখেনি এই ছবিতে সাইফ আলি খান আছে। কিন্তু আমি তোমাদের বলে রাখি, যারা ওপ্পম দেখেছে তারা জানবে যেখানে প্রত্যেকটা শট প্রায় 90% শট মানে ওই গাড়ির তলায় দুজন হামাগুড়ি দিচ্ছে, ক্যামেরা ঢুকে পড়ছে, কাঁচ ভেঙে বন্দুক ঢুকছে, ওই ওয়াটার ড্রপটা পড়ছে, ক্যারেক্টারটা ওরকম ভাবে বোমানি রানীকে জানলার কাছে ঠকঠক করে দেখাচ্ছে, এরকম ভাবে প্রত্যেকটা শট ওপ্পমে রয়েছে। যা যা ট্রেলার তোমরা দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম শট ওপ্পমে রয়েছে। তো এটা ফ্রেম টু ফ্রেমই করা, খালি ওপ্পম এত ডার্ক নয়, ঠিক আছে? ওপ্পম খুবই ভালো ছবি, ছবিটা ইমোশনালও করে, ছবিটার মধ্যে থ্রিলিং ভাইবসটাও আছে, সেখানে হিরো ভিলেনের টাসেল মস্তি লাগে দেখে। কিন্তু ওপ্পম এত ডার্ক নয়। এখানে যেরকম ভাবে লাইটিং কন্ডিশনটা রেখে যারা ব্লুইশ অ্যাপ্রোচে গেছে, যেরকম ফিয়ারটাকে দেখাচ্ছে, সেটাই খালি টেক্সচারটা খালি আলাদা। বাদ বাকি প্রত্যেকটা জিনিসপত্র দেখেই আমার মনে হচ্ছে একদম হুবহু ফ্রেম টু ফ্রেমই করেছে। আর ট্রেলারে তারা অক্ষয় কুমারকে অনেক বেশি রেখেছে যাতে বক্স অফিসটা ওঠে, সাইফ আলি খানকে হাইলাইট অত বেশি করেনি। এবার ট্রেলারটা কেমন লাগলো দেখো, অক্ষয় কুমারের অ্যাপ্রোচ, অক্ষয় কুমার যেরকম একটা বেনি ক্যাপ পরেছে, এটা নতুন এডিশন তার, যেরকম ভাবে সে জিনিসপত্রগুলো করছে, ঝাঁপ দিচ্ছে, বসছে, উঠছে, যেভাবে সে ভেঙাচ্ছে ওকে, যে অন্ধ হওয়া বোকা হওয়ার থেকেও ভয়ানক, এই জিনিসপত্রগুলো যেরকম ভাবে সে করছে ভালো লাগছে। অক্ষয় কুমার ইজ টু গুড, সাইফ আলি খান ভালো পারফর্মার, সেও ভালো করবে, যেরকম যা মেকিং সেটা দেখতে ভালো লাগছে। এবার ট্রেলারটা ফুল ইন্টেন্স মোডেই গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ট্রেলারটার মধ্যে না কোনো হাই পয়েন্টস নেই। মানে শুরুতে অক্ষয় কুমারের ওই যে ফুট স্টেপ, সে হেঁটে আসছে, ব্যাক শটে তার জুতো দেখানো হচ্ছে, আমার মনে হলো ট্রেলারে খালি অক্ষয় কুমারের জুতোর শটই 3 থেকে 4 বার দেখে গেলাম। মানে ওই শটটা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, এবং একদম ট্রেলারটা যখন এন্ড করা হচ্ছে তখনও ওই জুতোর শটটা। এবার সেটা একবার ভালো লাগে যখন ভিলেনকে তুমি প্রথমেই আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছ, তারপরে ওই শটটা আলাদা করে খুব বেশি ওয়ার্ক করবে না। এবং গোটা ট্রেলারে সাইফ আলি খানকে একটু বেশি সাইড লাইন করা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এত ডার্ক যে অ্যাম্বিয়েন্সটা, এটা না মানে রেগুলার যে অডিয়েন্স যারা সিনেমা দেখতে যাবো ভাই চলো, সেই অডিয়েন্সের জন্য কতটা ওয়ার্ক করবে এটা তারা সমস্যা রয়েছে। তার কারণ জিনিসটা দেখতে খুবই অন্ধকারচ্ছন্ন লাগছে, সেটা কিছু কিছু ফ্রেমে দেখতে ফ্যাবিউলাস, দারুণ দেখতে, তবে গোটা ট্রেলার জুড়ে ওটাকে মেনটেন করা, এই টোনটা নিয়ে যাওয়া, এটাতে সমস্যা হতে পারে। আর একটা সংলাপ এমন যে সংলাপটা শুনে মনে হচ্ছে ভাই টাসেলটা জমবে, বা এমন একটা ফেস অফের পার্টিকুলার ট্রেলারে এমন একটা পয়েন্ট যেটা দেখে মনে হচ্ছে ভাই কি বানিয়েছে, কিন্তু গোটা ট্রেলারই সেটা খুব অ্যাবজর্ব ভাবে আছে, মানে আছে আবার নেই, আছে আবার নেই, এরকম ভাবেই যেন জিনিসটা রয়েছে আর কি। তো ওভারঅল ট্রেলারটার থেকে আরো বেশি এক্সপেকটেশন ছিল, যেটা হয়তো পুরোপুরি ফুলফিল হয়নি। তবে অক্ষয়কে হেভি লাগছে, যেটার জন্য আমি এখনো আশাবাদী ছবিটা ভালো হবে। সাইফ আলি খানকেও ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ঠিক আছে, শর্টস গুলো মোটামুটি ভালো, তবে সেটা বললামই আমি একটা সমস্যা রয়েছে। আর ওই যে ফুট স্টেপ সেটাকে এতবার করে দেখিয়েছে আর কি। দেখার ছবিটা কেমন হয় আমি কয়েকদিন আগেই জানতে পারলাম, কারণ ওপ্পো আমি দেখেছি যখন, তখন আমি হিন্দি ডাবিংয়ে দেখিনি, আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই দেখেছি। তখন আমি প্রচুর ট্রেলার দেখছি 21-22 সালে আর কি। আমি কয়েকদিন আগে একজনের মেসেজ পেলাম যে ওপ্পম নাকি ইউটিউবেই আছে। এবার যদি সেটা হয়, আমি জানি না অফিসিয়াল চ্যানেল থেকে আছে না সেটা এমনি কেউ করে রেখেছে ফ্যান্ড আপ কিনা, আমি দেখিনি সেটা, কিন্তু যদি সেটা হয় তাহলে কিন্তু এই ছবিটার জন্য এমনিই চাপে, তার কারণ কমেন্ট বক্স ভরে লোকে লিখে গেছে ওপ্পম ওপ্পম ওপ্পম। তো এখন লোকে এমনি রিমেক ছবি দেখে না, মানে যখন ঋত্বিক রোশন, সাইফ আলি খান, বিক্রম বেদা আনছে তখনই লোকে দেখেনি। এবার এই ছবিটা তার মধ্যে এমনি একটু ড্রাই, এমনি অফ, তার মধ্যে এতটা ডার্ক করে দিয়েছে,
তো দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম কি করতে পারে আর কি। এবার যদি তারা গল্পে কিছু চেঞ্জেস করে, যেটা চান্সেস কম, আমি ওপ্পাম গুলে খেয়েছি যে কারণে আমার প্রত্যেকটা শট একদম হুবহু সেম মনে হচ্ছে, যদি তারা চেঞ্জেস করে থাকে তাহলে অডিয়েন্স সারপ্রাইজেস পাবে। আর ওপ্পাম বিক্রম ভেদা বা বাদবাকি থেরির মতো অত পপুলার ছবি নয় যেটা প্রচুর টিভিতে টেলিকাস্ট হয়ে গেছে, এটা একটা সুবিধা। আর যদি তারা আপাতত ইউটিউব বা যেখানে ফ্রিতে রয়েছে সেখান থেকে সরিয়ে দিতে পারে তাহলে এই ছবিটা ওয়ার্ক করার চান্স আছে। আদারওয়াইজ এই ছবিটা বক্স অফিসে একদম শুরুর দিন থেকেই লেগে যাবে, এটা কিন্তু হবে না। তবে ওভারঅল ট্রেলারটা খারাপ ট্রেলার নয়, আবার দুর্দান্ত দারুণ ট্রেলার এমনও বলা যায় না, ঠিকঠাক ভালো ট্রেলার হয়েছে আর কি। খুব ভালো যে হয়ে গেছে সেটা মনে হয়নি, তার কারণ হচ্ছে ওই যে সমস্যাগুলো আমি বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।